যায় তো যাওয়ার সময় সূর্য ডুবে যাওয়ার আখ্যান দিয়ে আর দিন বলতে থাকে, ভাই আমি তো চলে যাচ্ছি, তোমার কি কিছু করণীয় আছে? বিদেশ থেকে যখন একটা লোক যায় বলে যে ভাই আমি তো যাব, আমার তো একটু পরে ফ্লাইট, আপনি কি কিছু দিবেন? আপনার আব্বার সঙ্গে দেখা হলে কি বলবো? এই সময় যদি কিছু দিতে পারে তো নিজের খুব আত্মতৃপ্তি অনুভব করে। কিছু না পারলে একটা আতর হইল, কিছু না পারলে একটু সাধারণ একটা ট্যাঙ্ক, একটা কিছু পানীয় জিনিস হইল, বা একটা ঔষধ হইল, একটা টাইগার বাম হইল, বুড়ো মানুষ তার জন্য একটা ক্যালসিয়াম ওষুধ হইল, দিতে পারলে ভাবে যে এই সময় বাবা যদি এটা পায় আমার জন্য খুব দোয়া করি, কারণ এরপরে আর কাউকে পাই আর না পাই জানা নাই। ঠিক দিন চলে যাওয়ার সময় বলে যে আমি তো চলে যাচ্ছি, তোমার কি কিছু করণীয় আছে? কারণ আমি আর আসব না, আমি আর আসব না। 2020 সনের আজকে 30 তারিখ, এই ডিসেম্বরের 30 তারিখ আমার জীবনে আর আসবে না, আপনাদের কারো জীবনে আর আসবে না। সারা জীবন হন্য হয়ে খুঁজলেও এই 2020 সনের ডিসেম্বরের 30 তারিখ আর পাওয়া যাবে না। আর একটা দিন বাকি আছে মাত্র আমাদের সামনে। এই জন্য আমি অনেক সময় বলে থাকি এরকম, পরীক্ষার কেন্দ্রে ঘন্টা বাজায়, 1 ঘন্টা গেলে 1 ঘন্টা দেয়, 2 ঘন্টা গেলে 2 বাড়ি দেয়, 3 ঘন্টা গেলে আগে দিয়ে ওয়ার্নিং দেয়, এরপরে 3 ঘন্টা বাজলে পরীক্ষার খাতা নেওয়া শুরু হয়ে যাবে। যখন ঘন্টা বাজে যারা ভালো ছাত্র ওদের পেটে মোচড় দেয়, হায় হায় আমার তো অনেক লেখা বাকি রয়ে গেছে, এই সময়ে আমি সারতে পারবো কিনা। সে খুব পরিশান হয়ে যায়, কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খবর নাই, কারণ এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমাকে এমন লেখা লিখতে হবে যাতে আমি গোল্ডেন A+ পেয়ে যাই। আমি তো ট্যালেন্টফুল ব্যক্তি, আমাকে পেতে হবে। আমি তো এই রেজাল্টের উপরে ভিত্তি করি আমি ইউনিভার্সিটিতে চান্স নিতে হবে, এই রেজাল্টের উপরে ভিত্তি করি আমি তো বড় পদে চাকরি আমাকে নিতে হবে। কাজেই ঘন্টা বাজলে তার পেটে কামড় দেয়। আর যে লেখাপড়া নেই, পরীক্ষার হলে আসছে মা বাবার চাপে পড়ে, পাশ করলেও কি না করলেও কি, তার এই সমস্ত খবর নেই। বাইরে বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে, ওদেরকে নিয়ে এসে ঘুরতে যাবে, সিনেমা দেখতে যাবে। ঘন্টা পড়লে সে খুশি যে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যাবে। এখন কিছু লোক বছর পার হলে উৎসবে মেতে ওঠে, পাগলামি শুরু করে দেয়। 31st নাইট, 31শে ডিসেম্বরের রাত্রি, আতশবাজি, বোম ফুটানি, মানে এরকম নাচি কুদি গান গেয়ে বিভিন্নভাবে পুরুষ মহিলা একত্রে রাস্তায় বের হয়ে উৎসব করে, আনন্দ করে। আর কিছু লোক বিছনায় বসে কাঁদতে শুরু করে যে আল্লাহ আমি তো যেই সেই রয়ে গেছি, 2019 সালে যেমন ছিলাম এবছর তো আমি তেমনই রয়ে গেছি, আমার কোনো তরাক্কি হয়নি। আমি আগে যেরকম নামাজের জমাত ধরতে পারতাম না, 20 সনেও জমাত ধরতে পারিনি, বরং কিছু আরো ত্রুটি দেখা দিছে আমার তো 20 সনে 19 সনে ভালোই ছিলাম, 20 সনে মনে হয় যেন কিছু গাফলতি বেড়ে গেছে। আমার কোরআন তেলাওয়াতের মধ্যে ঘাটতি দেখা দিছে, আমার আচার আচরণের মধ্যে কেমন যেন আমি কর্কশ হয়ে গেছি, কেমন যেন আমি রুক্ষ মেজাজের হয়ে গেছি। আমার আচার আচরণে আমার ছেলে মেয়ে একটুখানি বিরক্তিবোধ করে, আমার বিবি আমার আচরণে আমি বাড়ি থাকা ঘরে থাকাটা যেমন পছন্দ করে না, এমন হয়ে গেছি। তাইলে তো বুঝা গেছি আমি জান্নাতের লাইনে অগ্রসর হতে পারিনি। আর যে অগ্রসর হয়ে গেছে 2020 সনে করোনার এই মহামারীতে বিপদ দেখে আল্লাহকে ধরছে ভালো করি। 2020 সন মার্চ মাস থেকে শুরু করছে তাহাজ্জুদ পড়া আর ছাড়ে না, ভাবছে যে কোন সময় আমি বিপদে পড়ে যাই, কোন সময় মরে যাই, তাহাজ্জুদ ধরছে যে আর ছাড়ে না। ফজর নামাজ পড়তে গেলে মসজিদ থেকে বের হয় না, এশরাক পড়ে বের হয়, কারণ ভাবছে যে সরকার তো ওমরা বন্ধ করে দিয়েছে, হজ বন্ধ করে দিয়েছে, যাক তুমি ওমরার হজ বন্ধ করে দাও, আমি প্রতিদিন 1 হজ 1 ওমরার সওয়াব আমার আমল নামার মধ্যে লেখাইবার ব্যবস্থা করে নিই। এশরাকের পরে আমি বসে থাকবো মসজিদের মধ্যে,
যে জায়গায় ফজর পড়ছি ওই জায়গায় বসে থাকবো। হেঁটে আসি ব্যায়াম করেই এশরাক পড়বো সেটা না, আমি ব্যায়াম পরে করব। আমি ফজরের নামাজ যে জায়গায় পড়ছি ওই জায়গায় বসে থাকবো। কতক্ষণ? ফজর নামাজের জামাত 6:10 হয় এখন, আপনাদের মসজিদে তো 6:05 হয় বা 6:10 হয়। সূর্য উঠে ধরেন 6:38 বা 40, তো ইমাম সাহেবের নামাজ শেষ করতে করতে তো 6:15, 10 শুরু হলে তো 20 বেজেই যায়। তাহলে আর 20 মিনিট বসে থাকলে তো সূর্য উঠে যায়। এরপরে 15-20 মিনিট বসে থাকলে তো এশরাকের টাইম হয়ে যায়। আপনি এই সময় তাসবিহগুলি আদায় করতে থাকেন, সূরা ইয়াসিন মুখস্থ পড়লে তেলাওয়াত করতে থাকেন, এশরাকের টাইম হয়ে গেছে। 2 রাকাত নামাজ পড়ে ঘরে যাবেন, হয়ে যাবে উমরার সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কেউ কেউ এই করোনার এই মহামারীর বিপদে এশরাক ধরছে যে এই কয় মাস আর ছাড়ে নাই। চারটার নামাজ যেহেতু অফিস বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ, অনেক কিছু বন্ধ ছিল, ঘর থেকে বেরোতে পারেনি, এই জন্য চিন্তা করছে যে চারটার নামাজ আগে পড়তে পারেনি। আমি 9টার দিকে নাস্তার আগে বা বের হওয়ার আগে আমি 4 রাকাত নামাজ পড়ে আমার কাজে বের হব। কারণ আল্লাহ তাআলা বলতেছেন দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে নাও, তোমার সারা দিনের জিম্মাদার আমি হয়ে যাব। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই 4 রাকাত নামাজ হলো চারটার নামাজ। এই 4 রাকাত পড়লে সারাদিন আমার সকল কাজের জিম্মাদার আমার আল্লাহ তাআলা হয়ে যায়। এই লোক এই করোনার এই মুহূর্তে সে অনেক অগ্রসর হয়ে গেছে। সে 2020 সালে পিছন দিকে তাকিয়ে দেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ বিপদ দিলে ভালোই হয়, মুমিনের বিপদও ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের সব কাজই আশ্চর্য। ইন আসাবাহু খায়রুন শাকার ফাকানা লাহু খায়র, যদি কোনো সুখ পায়, কোনো ভালো কিছু পায়, নেয়ামত পায় তো আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ তাআলা রাজি হয়ে তার নেয়ামত বাড়িয়ে দেন এবং তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি কোনো বিপদ আসে সবর, এ সবর করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। তো আল্লাহ তাআলা বলেন যখন সে সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তার সাথেই হয়ে যাই। মান সবরা, যদি কেউ সবর করে আর এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই বিপদকে আমার জন্য সওয়াবের কারণ বানায়া দেন, বিপদ যেন আমার সওয়াবের উসিলা হয়ে যায়। এই সবরের কারণে আমার আমলনামার মধ্যে যেন নেকি লেখা হয়ে যায়, এবং যে বিপদ আসছে বিপদ থেকে ভালো কোনো ব্যবস্থা আপনি আমাকে করে দেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী ছিলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে বললেন যে আজকে একটা হাদিস শুনে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি বিপদে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ে সবর করে। সবর, মুসিবত শুরু হইলে সবর, এই সবরের দাম আছে। 2-4 দিন 2-4 মাস কান্নাকাটি করে বলে যে আর কি করবো, সবর করুন ছাড়া উপায় নেই, এই সবরের দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন মহিলা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, ও বেড়ি আল্লাহকে ভয় করো, এরকম পথে ঘাটে কাঁদে না, কবরের পাশে কাঁদে না মহিলা মানুষ, আল্লাহকে ভয় করো, সবর করো। তো বেড়ি বলতেছে যে বিপদে আমি পড়ছি এরকম বিপদ পড়লে বুঝতেন কাঁদাটা কেমনে আসে, ইচ্ছা করে তো কাঁদি না, এই জন্য আমার মতো বিপদে তো আপনি পড়েন নাই। একজনে যে বললো কারে কি বলছো, এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারে কি বলছো? বেশি ভীষণ দিয়া রাসূল সাহেবের ঘরে যায় হাজির, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমি তো কবরের পাশে গিয়ে কাঁদাকাটি শুরু করে দিছি, আর আপনি যে কথাটা বলছেন উল্টা যে আপনাকে বললাম যে বিপদ পাইলে বুঝতেন আর কি, আমার বিপদ পড়লে আপনি বুঝতেন কেন কাঁদছি। রাসূল সাহেব বলেন এখন যে সবর করিবা সওয়াব তো পাইবা না, সবর তো হইল প্রথম যখন বিপদ আসে তখন সবর করলে সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বিবিকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলছেন আজকে, যে সবর করলে আর এই দোয়াটা পড়লে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ
এই বিপদকে আমার আজর আর সওয়াবের কারণ বানিয়ে দেন। আর যে বিপদ আমি বিপদে পড়ছি এই বিপদের থেকে ভালো ব্যবস্থা আপনি করে দেন। এর মধ্যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এখনই তো কত বড় বিপদ, স্বামী হারিয়ে ফেলছেন, সাথে সাথে সবর করলেন, দোয়া পড়লেন, মনে মনে ভাবতেছেন যে দোয়া তো পড়ছি, স্বামী হারাইলে কি পাবো, টাকা হারাইলে 10 টাকা হারাইছি 20 টাকা পাবো, জমি 1 কানি হারাইছি 2 কানি পাবো, এইসব তো পাওয়া যায়, কিন্তু স্বামী হারাইয়া ফেলছি তো কি পাবো। এখন নিজে নিজে চিন্তা করতেছেন, দোয়া তো পড়ছি, আর আল্লাহ রাসূল বলছেন যেটা হারাবে তার চেয়ে ভালো ব্যবস্থা হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বাড়িতে গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য। গিয়ে দেখলেন খুব জড়সড় অবস্থায়, গরিবী হারে আছেন, কষ্টের সাথে আছেন। গিয়ে খোঁজ খবর নিয়ে সান্ত্বনা দিলেন। খোঁজ খবর নিয়ে দেখলেন যে বেচারি সংসার চলে না, একজন গার্জিয়ান দরকার, ছেলে মেয়েগুলি খুব ছোট ছোট, একজন মুরব্বী না হইলে সংসার সামলাবে কে। রাসূল সাহেব খবর টবর নিয়ে বললেন যে তুমি আমার স্ত্রী হইলে কেমন হয়। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো জীবনও চিন্তা করিনি। উম্মে সালমা সালমার মা, আর এখন হব আমি সারা দুনিয়ার মুমিন মুসলমানদের মা, কারণ আমার নাম হয়ে যাবে এখন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার দাম জমিন থেকে 7 আসমানের উপর উঠে যেতেছে। আমি এটা তো কল্পনাও করিনি, কিন্তু 3 কারণে আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছি। 3 কারণ কি? এক কারণ হলো আমার মেজাজ একটু কড়া, দূরে আছি ভালোই আছি, আপনার ঘরে গিয়ে কোন সময় কোন কথা বলি বেয়াদবি করে ফেললে, বেয়াদবির থেকে গায়ের হাজিরই ভালো, বেয়াদবি না করে দূরে থাকা ভালো। এই জন্য আপনার বিবি হইয়া যদি মনে কষ্ট দিই তাইলে তো সর্বনাশ হয়ে যাবে, এই এক সমস্যা। 2 নম্বর হলো ছেলে মেয়ের ঝামেলা, এটা আপনার কাছে সংসারে গেলে এত সংসার, বড় সংসার নিয়ে কেমনে কি করে সামলাবো, কেমনে, আমার তো বাচ্চা টাচ্চা অনেক বেশি। 3 নম্বর, আমার এখন যে বয়স, স্বামীর খেদমতের মতো বয়স এখন আর নেই। এই বয়সে গিয়ে আপনাকে কতটুকু সুখ দিতে পারবো, আপনার কতটুকু খেদমত করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মেজাজ গরম বলতেছ, আমি দোয়া করলে মেজাজ ঠান্ডা হয়ে যাবে, আমি দোয়া করলে মেজাজ শেষ হয়ে যাবে। ছেলে মেয়ে বেশি বলতেছ, এগুলি তোমার তো টেনশন নেই, এগুলি তো আমার দায়িত্ব। এখন ছেলে কয়জন কই হবে না হবে, কি পড়বে পড়াবে, কোথায় কি হবে, সব দায়িত্ব তো আমার, তোমার তো বিষয়ে টেনশনের দরকার নেই। আর বয়সে চিন্তা করছো, আমার তো বয়স শেষ সময়, আমি তো শখ করে বিয়ে করতেছি না, আমি তো আমার স্বামী হিসেবে যৌন চাহিদা পূরণের জন্য বিয়ে করতেছি না, বয়স তো তোমার চেয়ে আমার আরো বেশি, কাজে ওই চাহিদা চিন্তা করো না যে আমার চাহিদা মিটবে কিনা, আমার খেদমত হবে কিনা, ওই চাহিদায় আমি বিয়ে করছি না, আমি তো বিয়ে করতেছি তোমাকে একটা আশ্রয় দেওয়ার জন্য। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি অবাক হয়ে গেলাম যে ছিলাম উম্মে সালমা, সালমার মা, আল্লাহ তাআলা ওই বিপদে ওই দোয়ার কারণে আমাকে কোথায় উঠিয়ে দিলেন, আমাকে বানিয়ে দিলেন উম্মুল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিনদের মা। আমি ছিলাম একজন সাধারণ সাহাবীর বিবি, আমি হয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। আমার জান্নাত হয়তো সাহাবীর সঙ্গে জান্নাত, আর এখন আমার জান্নাত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত। আমার দাম আল্লাহ তাআলা কত উপরে উঠিয়ে দিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিপদ আসলে যদি কেউ এরকম দোয়া পড়ে, যে করোনার বিপদে যদি আমরা বলি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ এই করোনার বিপদে আমার ভাই আক্রান্ত, আমি আক্রান্ত, আমার অমুক আক্রান্ত, আল্লাহ এই বিপদকে তুমি আমাদের সকলের জন্য সওয়াবের উসিলা বানিয়ে দাও এবং আমাদের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থা করে দাও। এই জন্য করোনার বিপদে সে আল্লাহকে ছাড়েনি, বরং আল্লাহর দিকে আরো বেশি ঝুঁকছে। এক বুজুর্গের কাছে গিয়ে একজনে বলতেছে, হুজুর আল্লাহর হাতে তীর, আমাদেরকে আল্লাহ শাস্তি দিতে চায়, তীর আল্লাহর হাতে আমাদের দিকে মারবে, তো সাধারণ মানুষ বন্দুক নিয়ে রাইফেল নিয়ে কাউকে গুলি করতে লাগলে গুলির হাত থেকে বাঁচা মুশকিল, আর আল্লাহ যদি তীর মারতে চায়, বিপদের তীর মারতে চায়, তাহলে আল্লাহর হাত থেকে বাঁচার কি উপায় আছে, কেমনে বাঁচবো আমরা?
বাঁচার তো কোনো উপায় নেই। তো বুজুর্গ বলতেছেন রিও, যখন একজনের রাইফেল হাতে নেয় দৌড়লে বাঁচা যায় না, কিন্তু যার হাতে রাইফেল যদি তারে জড়াইয়া ধরে সে রাইফেল মারতে পারে না। বন্দুকের গুলি ছুটতে হইলে একটু নির্দিষ্ট দূরত্বে থাকা লাগে, কি বলেন? যার হাতে রাইফেল তারে জড়াইয়া ধরলে সে কি রাইফেল দিয়ে গুলি করতে পারবে না? তো বলে যে আল্লাহ বিপদ দিচ্ছে, সে আল্লাহকে যদি তুমি জড়াইয়া ধরো তাইলে আল্লাহ তোমাকে কেমনে আযাব দিবে, তোমাকে আল্লাহ তাআলা কোলে টেনে নিবে। এই জন্য করোনার এই বিপদের সময় কোন কোন মানুষ, এমন লোক এর মধ্যে দেখলাম যে মিশরের একজন মহিলা গৃহিণী, ঘরে কাজ করে, করোনার কারণে বাইরে যেতে পারে না, কোথাও যেতে পারে না, আত্মীয় স্বজন বাইরে যেতে পারে না, কারণ এমন অবস্থা গেছে না, কারণ বাড়িতে গেলে নারাজ হয়ে যায়। এই করোনার সময় এই লোক আসছে, কোন মহামারী নিয়ে আসছে, কোন সমস্যা রোগ নিয়ে আসছে, কি বিপদ ঘটাইয়া দেয়। এই জন্য কারোর বাড়িতে যাওয়াও তো বিপদ ছিল এই সময়। ওই মহিলা 4 মাসে পুরা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। চিন্তা করলো যে আমি ঘরে বসে বসে কি করবো, সময়টাকে কাজে লাগাই। এরকম কেউ কেউ এই সময়ে অনেক আগে গেছে, পিছনের দিকে তাকে দেখতেছে যে আলহামদুলিল্লাহ 2020 সন আমার খুব ভালো গেছে, আমি তাহাজ্জুদের অভ্যস্ত হয়ে গেছি, ইশরাকের অভ্যস্ত হয়ে গেছি, কোরআনে পাকের জরুরি সূরাগুলো আমি মুখস্থ করে ফেলছি। আমাদের লক্ষ্মীপুরের একজন জেলা জজ ছিলেন, আমারে ফোন করে বলে হুজুর কোনো দিক তো বের হইতে পারি না, রিটায়ার্ড হয়ে গেছেন, বহু আগে লক্ষ্মীপুর থেকে গেছেন, প্রায় 15-20 বছর হয়ে গেছে। বলতেছে 30 পারা, 29 পারা, 28 পারা, 27 পারা এই পর্যন্ত মুখস্থ করে আসছি ভীষণ থেকে। মানে প্রথমে সাহস করে 30 পারা ধরছি, ওইটা মুখস্থ হয়েছে, 29 পারা মুখস্থ হয়েছে, 28 পারা মুখস্থ হয়েছে, 27 পারা মুখস্থ হয়েছে। বলে যে করবো কি, ঘরে বসে বসি 4 পারা মুখস্থ করছি এই বুড়ো বয়সে। কারণ রিটায়ার যদি আরো 15 বছর আগে হয় তাহলে এখন তো বয়স 75 বছর। এই 75 বছর বয়সে এই লোকটা 4 পারা মুখস্থ করছে, ঘরে বসে করবো কি? তাইলে আল্লাহ রহমতের দিকে, ইবাদতের দিকে আরো অগ্রসর। আর কিছু লোক আছে একে তো নাসির না পড়ে আরো এসে ঢোলের বাড়ি, এমনিতে মসজিদে যায় না, এখন ছুটে পাইছে আর মোটেও যায় না। না মসজিদে করোনা তো যাওয়া সরকারি ভাবে নিষেধ, মোটেও যায় নাই। নামাজ আগেও পড়ে না, এখনো পড়ে না, কোরআন তেলাওয়াত এখনো ধরে নাই, আগেও ধরে নাই। বরং করোনার এই বিপদের ভিতরে বসে বসে মোবাইলের মধ্যে যা যা খারাপ সব ভিতরে সেট করি, এগুলি দিয়ে গিয়ে সময় কাটায়, রাত দিন মোবাইল নিয়েই থাকে। তাহলে এই লোক পিছনে চিন্তা করে দেখো, 2020 সন আজকে 30 তারিখ, আর সামনে একদিন আছে, আমি কোন দিকে অগ্রসর হচ্ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু, প্রত্যেক মানুষের সকালবেলায় নিজকে আমলের কাছে বিক্রি করে দেয়। কেউ দুধ বিক্রি করে মদ কিনে, আর কেউ মদ বিক্রি করে দুধ কিনে। কেউ নিজের জীবনের সময়টাকে নিয়ে নেক আমল করে করে জান্নাত খরিদ করে, আর কেউ সকালবেলায় ঘুম থেকে উঠে বদ আমল করে করে জাহান্নাম খরিদ করে। পিছনের দিকে তাকায় দেখো যে আমি কি করছি, পিছনে এই 1 বছরে আমি কি করলাম, আমি কি এই সময়টাকে কাজে লাগাইতে পারছি, নাকি আমার এই সময়টা নষ্ট হয়ে গেছে? এই জন্য আজকের 30 তারিখ যেন আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দারা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতেরা, যে উম্মতকে দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আগ্রহ প্রকাশ করছেন। এক কবরস্থানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কবরস্থানে বলতেছেন, ওয়াদিতু লাউ আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মন চায় আমার ভাইদেরকে যদি একটু দেখতে পেতাম। তো সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভাই কি আবার আপনার? আমরা ভাই না আপনার? বলে, আনতুম আসহাবি, আরে তোমরা তো আমার সাহাবী, ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই তো ওদেরকে আমি বুঝাচ্ছি যারা দুনিয়াতে এখনো জন্মগ্রহণই করেনি, যারা 1000 বছর আগে আমরা ছিলাম নি কেউ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আমাদেরকে দেখতে চেয়েছেন। বাপের অসুস্থতা দেখা দিয়েছে, ওই স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা, বেড়ায় বিছনা শুয়ে শুয়ে কাঁদে, আরে আমার এই বাচ্চাকে দেখিতে চাইলাম। বলেনি আর কেউ, আমার যে অসুস্থতা, আমার যে হার্টের সমস্যা, কোন সময় মরে যাই, এই বাচ্চাকে দেখে যেতে পারলাম না। ওই হইলে কি অবস্থা দুনিয়াতে, দেখে ওরা কে লেখাপড়া করাবে, ওর কি কেমনে কি হবে, লালন পালন কেমনে হবে, বাপে আগ্রহ করি এরকম কাঁদে না?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন যে আমি দুনিয়াতে নেই, আমার এই উম্মতগুলো এরা কোন লাইনে চলে যায়, আবার এরা কি মোবাইলের খপ্পরে পড়ে, না দাজ্জালের খপ্পরে পড়ে, না কাদিয়ানির খপ্পরে পড়ে, কোন খপ্পরে পড়ে এরা নষ্ট হয়ে যায় নাকি, আমার উম্মত জাহান্নামী হয়ে যায় নাকি? এই জন্য খুব আগ্রহ প্রকাশ করছেন যদি আমি একটু দেখতাম ওদেরকে। তো সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তারিফু ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এদেরকে আপনি চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি পালের অন্যান্য উটের সঙ্গে তার উটগুলিও চড়ে, কিন্তু সব উট এই মরুভূমির মধ্যে কালো, পুরা কালো, কিন্তু এই লোকের উটগুলো একটু আলাদা, হাত সাদা পা সাদা, মানে পা চারটা, তো সামনের দুইটাকে হাত বলছেন, পিছনের দুইটাকে পায়ে বলছেন, মানে চারো পা সাদা, কপালটাও সাদা। তাহলে এই লক্ষ লক্ষ উটের ভিতর থেকে নিজের এরকম আলাদা চিহ্নিত, যার চার পা সাদা কপাল সাদা, এরকম উটগুলোকে বেছে নিতে পারবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন এটা তো সহজ, সব উট একরকম আর এই উটগুলো আলাদা। বলে যে আমার উম্মত কিয়ামতের ময়দানে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত যারা নামাজি, নামাজের কারণে তাদের উযু করছে যে হাত ধুয়েছে কোনি পর্যন্ত, পা ধুয়েছে টকনো পর্যন্ত, চেহারা ধুয়েছে, এই জন্য দুই হাত দুই পা চেহারা সব উজ্জ্বল থাকবে। তাদের এই ওযুর চিহ্নগুলো দেখে দেখে আমি কোটি কোটি উম্মতের ভিতর থেকে আমার উম্মতকে আমি বাছাই করে নিতে পারি। এই জন্য আমরা এই শেষ সময় যেন 2020 সন থেকে দেখে বলতেছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, যাদেরকে দেখার জন্য আল্লাহ রাসূল এত আগ্রহ প্রকাশ করে গেছেন, তোমরা কি আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হবে, কি চেহারা নিয়ে হাজির হবে, একটুখানি এখনো দেখো, এখনো সময় আছে, নিজের প্রস্তুতি এখনো নেওয়ার সময় আছে, প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা এই যে সময়টুকু আছে, আজকে রাত আছে, কালকের দিন আছে, এরপরে 2020 সন পরে যাবে, 2020 সন শেষ। এই সময়টা যেন আমরা আজকের মাহফিলও কিছু কান্নাকাটি করি, শেষ মুনাজাত পর্যন্ত বসে থেকে নিজেদের গুনাহগুলো মাফ চেয়ে নিয়ে যেন এখান থেকে বিদায় হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা গুনাহ মাফের জন্য তৈয়ার হয়ে বসে আছেন, বান্দা শুধু চাইতে দেরি। দুনিয়ার মানুষ কেউ তার সঙ্গে একটুখানি বেয়াদবি করলে, মন কষ্ট দিলে কথাই বলে না, কথাই বলে না, সাধারণ মনে কষ্ট দিছে, বস কথা বন্ধ, কথা বন্ধ করে দিছে। দুজন লোক, দুই জোড়া স্বামী স্ত্রী, দুজন, এই দুজন স্বামী স্ত্রী হয়ে গেছে, ওই দুজনে এমন খাতি, জীবনে এই দুজনকে আলাদা কেউ দেখে নাই, মানে কোন অনুষ্ঠান দমদম জানাজা তো দুইজন, মানে এদের দুজন সবসময় একসাথে চলে, কিন্তু হজে গেছে দুজন একসাথে, দুজন দুজন চারজন, দুই ফ্যামিলি, দুই পরিবার। হজ থেকে এসে একজন একজনের সঙ্গে কথা বলেন, তো আমার কাছে একজন একজনের বিরুদ্ধে বলতেছে যে আরে এতে খুব খারাপ, সাধারণ এক আচরণে কি কষ্ট। হজের সময় দেখছেন না যারা গেছেন, মিনাতে আরাফাতে যাওয়ার সময় বাসে উঠছে যে টানাটানি, একজন উঠে গেছে আরেকজনকে উঠিতে পারে নাই, স্বার্থপর, নিজে উঠে গেছে আমার উঠাই নাই, মানে খুব কষ্ট গেছে। এই যে সাধারণ কষ্টে কথা বন্ধ করে দেয়, সাধারণ সাধারণ বিষয়ে একজন একজনের পরে মনক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো দয়ালু, আল্লাহ জানেন আমার বান্দায় গুনাহ করবে, গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফ চাওয়ার ভাষা নিজে শিখিয়ে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কোরআন শরীফ নয়নি, এই কথাটা কোরআন শরীফে আল্লাহ নাযিল করে জানা গেছে, ও দুনিয়ার মানুষ দেখো তোমাদের প্রথম বাবাই এই ভাষায় মাফ চাইছে, এই ভাষায় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামকে আমি কিছু শব্দ শিখিয়ে দিয়েছি, আল্লাহর কাছ থেকে সে কিছু শিখে নিছে, সেই আল্লাহর শিখানো ভাষা দিয়ে সে যখন আমার কাছে রব্বানা যালামনা আনফুসানা বলছে ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে ফেলছেন। ও আদমের আওলাদেরা,
তোমরাও তোমাদের বাবার সে ভাষা দিয়ে তোমরাও আমার কাছে চাইবা, একটু অন্যায় করলে আমার কাছে ওই ভাষায় ইস্তেগফার করিবা, তোমাদের সমস্ত অন্যায় মাফ করার জন্য আমি তৈরি হয়ে বসে আছি। মূসা আলাইহিস সালাম বের হয়েছেন বাইরে, দেখে যে দুইটা লোকে ঝগড়া করে। এর মধ্যে একজন হইল মূসা আলাইহিস সালাম যেই ইসরায়েলি গোত্রের, এক লোকটা হলো বনু ইসরায়েলের, আর একটা হলো ফেরাউন যে গোত্রের কিপ্তি ইজিপশিয়ান মিশরের, দুইজন দুই গোত্রের। দোষ হইল যে কিপ্তি ইজিপশিয়ান তার দোষ। ফাওয়াকাযাহু মূসা, মূসা আলাইহিস সালাম ওই যে কিপ্তি ফেরাউনের বংশের যে লোকটা, এই লোকটাকে একটা জোরে ঘুষি দিছে। কিন্তু ওনার ঘুষির ভিতরে যে এত ভাবার, উনি তখন নবী হন নাই, বুঝতে পারেন নাই যে ওনার ঘুষির মধ্যে কত ভাবার। কারণ একজন নবী, এই আল্লাহর একজন নবী বেহেশতি 40 জন যুবকের শক্তি রাখে, আর বেহেশতি এক একজন সাধারণ যুবকের হইল 100 যুবকের শক্তি। তাইলে একজন নবীর মধ্যে 60,000 যুবকের শক্তি। এক ঘুষি মানে কয় ঘুষি? 60,000 ঘুষির পাওয়ার। এটা 1 হর্স নয়, এটা 4000 হর্সের। কারণ এটা কি বলে, মোটর একটা কিনছেন 1 হর্সের, 2 হর্সের আছে না, তাইলে এই ঘুষি কত হর্সের? 60,000 হর্সের ঘুষি। এই ঘুষির লাগে উনি চিন্তাও করেন না যে এই ঘটি যাবে, ফাঁকা দাঁড়ালেই লোকটা মরে গেছে। মূসা আলাইহিস সালাম কি বললেন সাথে সাথে? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, আল্লাহ ভুল করে ফেলেছি। কারণ এই লোকটাকে তো মারার ইচ্ছে আমার ছিল না। একটা মানুষ বেয়াদবি করলে অনেক সময় একটা ঘুষি দেয়, থাপ্পড় দেয়, আমি ওরকম একটা ঘুষি দিছি, আমি তো ভুল করে ফেলেছি। ফাকাদা আর এই মূসা আলাইহিস সালাম বলতেছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, আল্লাহ আমি তো ভুল করছি, আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ফাগাফারনা লাহু, আমি তারে মাফ করে দিছি। এইটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তুমি যদি কোনো সময় ভুল করো সাথে সাথে বলবা রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, আল্লাহ আমি ভুল করে বলছি, আমাকে মাফ করে দেন। কোরআনে এরকম শত শত মাফ চাওয়ার ভাষা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কত রহম দেন আল্লাহ তাআলা, যে বান্দা গুনাহ করলেও আল্লাহ তাআলা যেন অপেক্ষায় থাকেন। 70 বছর পরে বান্দা যখন তওবা করে, আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা 70 বছর পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম, কোন দিন তুই একটু আমার কাছে ধর্ণা দিবি, আমি তো তোকে মাফ করার জন্য অপেক্ষাই করতেছিলাম, তোর সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। মক্কা শরীফের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন বাইতুল্লাহর সামনে, আবু জাহাল বলতেছে এই তো সবসময় এখানে নামাজ পড়ে, এই নামাজের মধ্যে সিজদায় গেলে উটের নাড়ি ভুঁড়ি এনে তার মাথার উপরে চাপা দিতে পারবো কে? উটের নাড়ি ভুঁড়ি আপনি চিন্তা করছেন কয় মন ওজন হইব? গরুর নাড়ি ভুঁড়ি দেখছেন না, গরুর ফ্যাট যখন গরু খাওয়ায়, ফ্যাটের থেকে যেগুলি বের হয়, মানে এটার ওজন তো অনেক, আর উটেরটা তো তারও আরো অনেক বড়। তো উকবা ইবনে আবি মুআইত এক বেয়াদব, সে বললো যে আমি পারি। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন নামাজের মধ্যে, ও তো আগেই দূরে হয়তো কোথাও এনে দাঁড়ায় অপেক্ষা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, এই সব নাড়ি ভুঁড়ি সিজদা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর আসতে রেখে দিছে। এত ভারী, আল্লাহ রাসূল উঠাতে পারতেছেন না, মাথা উঠাতে পারতেছেন না। কিন্তু এই মুহূর্তে মানে হাদিসে এই কথা বর্ণনা আসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতিটা তখন কেমন ছিল। আমি মনে মনে চিন্তা করি যে আল্লাহ রাসূল মনে হয় জীবনের সবচেয়ে স্বাদ অনুভব করতেছিলেন ওই মুহূর্তে সিজদার মধ্যে, কারণ সরাসরি আল্লাহর সাহায্য তো তখন পাইতেছিলেন। একজন গিয়ে দৌড়ি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেচারা স্বাস্থ্যগতভাবে খুব হীন মানুষ, এই জন্য একদিকে নিজের টেনে এই নাড়িমুড়ি সরাবেন এতটুকু শক্তি নেই। দ্বিতীয়ত আবু জাহাল এত বেয়াদব, এই আবু জাহাল একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতেছিলেন, এটা পাথর কণা নিয়ে ওনার কানের এই পাশে পাথর কণা ধরে আরেক পাশ থেকে চিপ দিছে, তো কান ছিদ্র হয়ে গেছে ছোটবেলায়। তাই যে উনি দেখছেন যে বেয়াদব তো এখানে আছে, অথচ একবার আমার কান ছিদ্র করছে, এখন কিছু করতে গেলে তো আমার বুক ছিদ্র করে দিবে। এই জন্য বদরের যুদ্ধে আবু জাহালের মাথাটা কাটছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মাথা কাটার পরে আনতে পারতেছেন না, ওজন বেশি,
তো কানে ফুটা করি আঙ্গুল ঢুকাইয়া তো এইভাবে আনতেছে। রাসূল সাহেব বলতেছেন আল ওজনু বিল ওজন, ওই যে তোমার কান ফুটা করছে এর বদলে আজকে ফুটা হয়েছে, কানের বদলে কান। ওর রাসু জিয়াদা, আর মাথা কাতো বাড়তি দিয়ে আইছে। এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন, সাহস করেন না কিছু বলতে, দৌড়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন তোমার আব্বারে তো মারি ফেলতেছে, তোমার আব্বাকে মারি ফেলতেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে এটাকে সরাইয়া দিলেন, আর কতক্ষণ বকাঝকা করলেন যে মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কষ্ট দিচ্ছেন, মক্কার লোকেরা, কিন্তু এদের উপরে আযাব আসে না কেন? এদের উপরে আযাব আসে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত বেয়াদবি করে। এখন তো ধরেন ওই যে ফ্রান্সের কোন দেশে বা আফ্রিকার কোন দেশে একবার সিনেমা করছিল, সিনেমা হলটা অটোমেটিক ভেঙ্গে শেষ। যে লোকে ব্যঙ্গ ছবি করছিল সেই লোকটা শুয়ে আছে, শোয়ার ভিতরে বিনা আগুনে তার সারা শরীর পুড়ে ছাড়িয়ে গেছে। তো এদেরকে ধরে না কেন আল্লাহ তাআলা? এই জন্য হেরাই বলে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা যদি সত্য হয় আর আমরা যদি মিথ্যার উপরে থাকি, তাহলে আমাদেরকে আযাব দিয়ে শেষ করে দেন। ওরা বলেও তারপরে আযাব আসে না কেন? তো আল্লাহ তাআলা বলেন মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বিধায় এদের উপরে আযাব আসে না, আপনি সরে গেলে টের পাবেন। কারো সিলায় সিন্নি খাইলা কি বলে, কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা ছিলেন, যে এরা কেমনে বেঁচে আছে, আযাব থেকে রক্ষা পাচ্ছি কেমনে টের পায় না। আমি বলি যে করোনার মহামারীর ভিতরে বাংলাদেশের অবস্থা তো সবচেয়ে খারাপ হওয়ার কথা ছিল, এত ঘনবসতি, যেখানে মানুষ 100% সতর্ক, যেখানে মানুষ সামাজিক দূরত্ব 100% মেনে চলছে, যেখানে মানুষ স্বাস্থ্যবিধি সব মেনে চলছে, সেখানে দৈনিক হাজার হাজার মরে। আর বাংলাদেশে যেখানে মানুষে বাজারে এখানে সেখানে গিজ গিজ করে। লক্ষ্মীপুরে গত রমজানে আমি সন্ধ্যার আখ্যান দিয়ে বের হয়েছিলাম একটু শশা বা এরকম কিছু একটা কেনার জন্য। আরো কিছু লোক রাস্তার পাশে ছিল, ম্যাজিস্ট্রেটের গাড়ি দৌড়িয়ে এসে মানে এমন ভাব নিয়ে নামছে যে একটা তুলে দিবে সবাই রে। হঠাৎ আমারে দেখি হাসি দিছে, বলে হুজুর কি করে দেখেন? আমি বললাম দেখছি শশা কিনতে আসছি। বলছে হুজুর দেখবেন রাস্তা লাশ পড়ে থাকবে, দাফন করার লোক পাবেন না। মানে এরকম একটা আতঙ্ক যে দৈনিক লাখ লাখ মানুষ মারা যাবে, এত গিজ গিজ অবস্থায়। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করতেছে কিভাবে বাংলাদেশকে? এই যে নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাগুলি ভোর রাত্রে 3টে উঠে 4টে উঠে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। এদের কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা আসমানের আযাবকে আসমানে নিয়ে রাখছে। এই জন্য করোনার একটা তালিকা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই তালিকা অনুযায়ী করোনা যারা যারা ধরার, সে জীবনে 6 মাসে 9 মাসে সে নিজের দোতলা থেকে নিচতলায় নামে নাই, কোনোদিন বাজারে যায় নাই, কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করে নাই, ওই লোকটাও করোনা আক্রান্ত। আসলে এরকম হে মরে গেছে, কিন্তু আপনি বাজারে যাইতেছেন, এই করতেছেন সে করতেছেন, আপনাকে ধরে না। তালিকা আল্লাহ তাআলা ঠিক মতো দিয়ে দিয়েছে। উসিলা হইল এই বাচ্চাদের কোরআন তেলাওয়াত, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করছেন, হেফজখানাগুলি খুলে দিয়েছেন, কারণ বুঝতে পারছে যে হেফজখানা খুললে করোনার বিপদ থেকে বাঁচা যাবে। আল্লাহ তাআলা প্রধানমন্ত্রীকে আরো এরকম ভালো কাজ করার তৌফিক দান করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন আযাব আসে না, এক কারণ হলো আপনি নবী আসেন, এই কারণে আযাব আসে না, আপনি সরে গেলে টের পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে চলে আসছেন, এইবার মক্কা শরীফে এমন অভাব দেখা দিয়েছে, মক্কার লোক নিরুপায় হয়ে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোক পাঠাইছে যে আল্লাহ রাসূল আল্লাহর কাছে না বললে আমাদের এই বিপদ কাটবে না। কাকে পাঠাবে? বেয়াদবি তো সবাই করছে। সবাই বলল যে এক কাজ করি, শত্রুতার মধ্যে 1 নম্বর লিডার যিনি, উনি আবার রাসূল সাহেবের শ্বশুর, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, ওনাকে পাঠান। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন কাফেরদের নেতা, উনি আসছেন মদিনা শরীফে। এসেই প্রথমে নিজের মেয়ের ঘরে গেছেন,
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘরে যখন গেছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বিছনার চাদরটারে এভাবে উল্টে দিয়েছেন। ঘরে গেছে আর মেয়ে বাপেরে দেখি বিছনার চাদর উল্টে দিছে। এখন আবু সুফিয়ান বলে, মা এটা কি করলে? বিছনার চাদর এটা আমার জন্য ফিট নয়, মানে ময়লা টয়লা, আমার এখানে বসা ঠিক হবে না। বিছনার চাদর আমার উপযুক্ত না, আমি বিছনার চাদরের উপযুক্ত নই। এই বিছনার চাদর আপনি বসিয়েন না, আপনি উপযুক্ত নন। আরেকটা হলো বিছনার চাদর খারাপ, এটা আপনার জন্য খাটে না। কোনটা কথা দেখছেন? বস্তু বুঝে আসছেন যে বিছনার চাদর আমার উপযুক্ত না, আমি বিছনার চাদরের উপযুক্ত নই। ওই যে সরাসরি বলে না যে আপনি উপযুক্ত নন, বলে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আর আপনি তো এখনই ঈমান আনেন নাই। সোজা বলে নাই বাপেরে যে আপনি উপযুক্ত নন, কারণ বাপের সঙ্গে সরাসরি বেয়াদবি, এটা তো সুন্দর নয়। বলতেছে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আর আপনি এখনো ঈমানে আনেন নাই। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মক্কার লোকেরা তো সব আপনার মানুষ, আপনার চাচা, চাচতো ভাই, আপনার ফুফাতো ভাই, ফুফু, আপনার বংশধর, সব তো মরে যাচ্ছে না খেয়ে। আপনি যদি আল্লাহকে না বলেন, আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে তো মক্কায় বৃষ্টি হবে না। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর কাছে একটু বলছিলেন আগে দিয়ে, আল্লাহুম্মা খুযহুম বিসিনিনা কাসিনি ইউসুফ। আয় আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কেনান থেকে, ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দিয়েছে, যার কারণে উনি কেনান থেকে, ফিলিস্তিন থেকে চলে গেছে সুদূর মিশরে। শেষ পর্যন্ত অভাবে পড়ে ভাইরা মিশরে যাওয়া লাগে ইউসুফ আলাইহিস সালামের কাছে। আল্লাহ, মক্কার লোকদেরকে এমন অভাব দিয়ে দেন, এরাও যেন আমার কাছে আসতে বাধ্য হয়। ওইদিকে রাসূলের দোয়াও ছিল, অভাব লাগছে। এবার যখন আবু সুফিয়ান শুরু করলো যে আপনি দোয়া না করলে কাম হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি নাযিল হইয়া মক্কার হাওয়া পরিবর্তন, ফসল পরিবর্তন, সব কিছু বরকত দেখা দিছে। আবার এবার সাধারণ লোকেরা বলতে শুরু করছে, কারো সিলাই মোল্লা সৈন্য খাইলাম, মোল্লা ছিলাম না। আবু সুফিয়ান কো এতদিন, এখন আল্লাহ রাসূলের দোয়ায় না বৃষ্টি আসে, কাজে ঈমান গ্রহণ করা দরকার। ভিতরে ভিতরে মানুষ মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই হলো এক জিনিস যে আল্লাহ তাআলা বলেন আপনি থাকার কারণে আযাব আসে না। 2 নম্বর, ওমা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 নম্বর হলো মক্কার লোকেরা কাফের, এরা আপনার সাথে খুব শত্রুতা করে, আপনারা খুব কষ্ট দেয়, কিন্তু বাইতুল্লাহ তওয়াফ করার সময় একটা শব্দ বলে এরা, গুফরানাক, গুফরানাক, মাফ চাই, আল্লাহ মাফ চাই, মাফ চাই, আল্লাহ মাফ চাই, এই শব্দ বলে আর তওয়াফ করে। তো তাদের এই শব্দের কারণে আমি আল্লাহ তাদেরকে কোনো আযাব দিতেছি না। অসে বড় বড় জালিম কাফের, এই কাফেরদেরকে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন না শুধুমাত্র ইস্তেগফারের কারণে, বলে তারা ইস্তেগফার করে এই কারণে আযাব দিচ্ছি না। তো মক্কার কাফেররা যদি আযাব থেকে বাঁচতে পারে ইস্তেগফারের উসিলায়, আপনারা আমি আল্লাহ তাআলার বন্দেগী করি, আল্লাহকে মাবুদ স্বীকার করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার চেষ্টা করি, ওনাকে নবী হিসাবে স্বীকার করি, আমরা যদি ইস্তেগফার করি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আযাব দিবেন। এই জন্য 2020 সালের শেষ মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হলো হযরতে নূহ আলাইহিস সালাম যে ওয়াজ করছিলেন ওনার কওমকে, উম্মতকে, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নূহ আলাইহিস সালাম কওমকে বলছিলেন, ও আমার কওম, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করার জন্য তৈয়ার হয়ে বসে আছে। এবং আল্লাহ তাআলা গুনাহ শুধু মাফই করবেন না, ইস্তেগফারের কারণে তোমাদের ফল ফসলে বরকত দিয়ে দিবেন, তোমাদের নদীগুলির নাব্যতা ফিরিয়ে দিবেন, নদীতে বালু জমে জমে চর পড়ে যাবে না, নদীগুলি ভরাট হয়ে যাবে না, বরং নদীগুলি আগের মতোই গভীর থাকবে, লঞ্চ স্টিমার অবাধে চলাচল করতে পারবে, তোমাদের নদীর নাব্যতা ফিরে পাবে, ফল ফসলে বরকত হবে, তোমাদের যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবেন, যাদের সন্তান আছে এই সন্তানগুলো সুসন্তান হয়ে যাবে। কারণ ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি দর্শ দিতেছিলেন, পড়াইতেছিলেন, তো চলে গেলেন।
উনি তো মজলিসে বসা, ছাত্ররা পড়তেছে। এর মধ্যে আরেক লোক আসছে, এসে বলে, হুজুর আমি বিয়ে করছি আজকে 7 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না, কত তদবির করলাম, কত কিছু করলাম, কাম হয় না। কথা বুঝলেন? কত আমাদের দেশে তো কিছু হলে মাজারে চলে যায়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ধরতে হবে কাকে? আল্লাহ। আমি গত কয়েক বছর আগে হজে যাইতেছিলাম, 10-12 বছর হয়ে গেছে মনে হয়। আমার খুব আপনজন 3টা জুটি আর কি, মানে 3 জন স্বামী স্ত্রী, এরা আমার কাছে খুব আবদার নিয়ে আসছে যে আপনি তো হজে যাবেন, মক্কা শরীফে যারা হজে গেছেন কবুতরের মাঠ আছে একটা, কি বলেন, যারা হজে গেছেন দেখছেন না কবুতরের মাঠ, ওই যে ইব্রাহিম রোড, স্যার ইব্রাহিম, ওইদিকে ওই যে কবুতরের মাঠের কবুতর যে গম ছিটাইয়া দেয়, ওই গম আনলে ওইটা খাইলে নাকি বাচ্চা হয়। তা আপনি তো হজে যাবেন, আমাদের জন্য কিছু গম নিয়ে আসেন, বুঝছেন নি আবদারটা হেদের। তো আমি গুরুত্ব দিই না, হা না কিছু বলি নাই, আইনবো না কোনোটাই বলিনি। হজে গেছি, ভাগ্যক্রমে একের কবুতরের মাঠের সাথে আমার বাসা, থাকার জায়গা যেটা, ওখান দিয়ে তো দৈনিক হারাম শরীফে আসা যাওয়া করি। একদিন হঠাৎ মনের মধ্যে আসলো, এর গম কটা নিমুনি কোনো, এরা তো আসছে হজে আসার আগে, আবার গেলেও তো ধরব, আনছেননি। শেষে চিন্তা করলাম যদি গম নেওয়ার পরে বাচ্চা হয়, তাইলে টুমসর মানসর ফেন্সি হলে গম আনছি আর অমুক অমুকের বাচ্চা হয়েছে, কথা এটা ছড়াইতে সারা বাংলাদেশে একদিন লাগতো না, কয়েক ঘন্টার মধ্যে ফসা হইয়া যাবে। এই গমানা শুরু হয়ে যাবে সৌদি আরব থেকে, এই আরেকটা সেরেকের মধ্যে মানুষ লেগে যাবে। তো আমি এই কাজ করবো না, বরং আমি এখনই ওদের 3 জনের জন্য দোয়া করার নিয়তে বাইতুল্লাহ শরীফ চলে যাই, একটু তোয়াফ করবো আর দোয়া করবো। তো তোয়াফ করে ওদের জন্য খুব প্রাণ ভরে দোয়া করছে, আল্লাহ সন্তান দেওয়ার মালিক আপনি, এরা যেন কোনোভাবেই কোনো সেরেকের মধ্যে লিপ্ত না হয়, এরা যেন হতাশ না হয়, নিরাশ না হয়, এরকম আল্লাহ তাআলার কাছে নিজের ভাবে যেভাবে পারছি দোয়া টোয়া করে আসছি। ওরা দেশে আসি শুনি 3 জনের বাচ্চার খবর হয়ে গেছে, 3 জনের বিবি কনসিভ করছে, মানে বাচ্চা পেটে চলে আসছে। আমি চিন্তা করলাম, এর যদি গম আনতাম তো নামটা হয়তো কার গমের, কিন্তু কামটা করাইছে কে? আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? এই জন্য কোনো মাজারে পারে না, কোনো ফিরে পারে না, কেউ দিতে পারে না, সন্তান দিতে পারে একমাত্র কে? এই জন্য ওই লোক এসে বলতেছে, হুজুর আমার আজকে 7 বছর বাচ্চা হয় না, আমি কি করতাম? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, চলে গেল। ছাত্ররা কিন্তু সব তামসা দেখতেছে, ওই বেটা আসছে বৃষ্টির জন্য, হুজুরে বলে আস্তাগফিরুল্লাহ, এই বেটায় সন্তানের জন্য, হুজুরে বলে আস্তাগফিরুল্লাহ। এই মধ্যে আরেকজন আসছে, এসে বললো, হুজুর ব্যবসা শুরু করছিলাম আজ কয়েক বছর, যেটাই ধরি লস, চিন্তা করছিলাম এবার মরিচ কিনে রাখলে বোধ হয় সুবিধা হবে, গতবার খুব লাভ হয়েছে, আমি কিনছি আর লস লাগিয়েছি। আবার কিনছিলাম সুপারি, গতবার লাভ হয়েছে, আমি সুপারি যে বছর কিনি এবছর লস। হুজুর আমি যেটাই ধরি লস, কিন্তু আরেকজন তো যেটাই ধরে, হে শালি ধরলে স্বর্ণ হয়ে যায়, আর আমি স্বর্ণ ধরলে শালি হয়ে যায়। আসে না এরকম? কয় যে তুমি বেশি বেশি ইস্তেগফার করে যাও। এখন ছাত্ররা বললো, হুজুর তদবির বুঝি খালি একটা, বৃষ্টি লাগবো তাও আস্তাগফিরুল্লাহ, বাচ্চা লাগবো তাও আস্তাগফিরুল্লাহ, ব্যবসায় উন্নতি লাগবে তাও আস্তাগফিরুল্লাহ। কয় আরে আমি কি করবো? আমার আল্লাহ কয় ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ইস্তেগফারুল্লাহ পরে ইস্তেগফার করো আল্লাহ বৃষ্টি দিব, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, ধন সম্পদ বাড়াইয়া দিব, ওয়াবানিনা, এবং সন্তান দিব। সব তো আল্লাহই বলে দিছে, আমি কি করতাম? সব কিছু থাকবে। এই জন্য আমি বলি, একজন যুবক চাকরি পায় না, একটা হলো মা বাবার খুব খেদমত করে, কারণ সবচেয়ে বড় ফির মা বাবা। মা বাবা যদি খুশি হয়ে যায়, চাকরি এমনি হয়ে যাবে। আমি মদিনা শরীফ পড়ছি, বুঝেননি? 82 সনে আমার আব্বা হজে গেছেন, 82 সনে। 82 সনটাই আমার শেষ সন ছিল, 83-তে আমি চলে আসছি। তো আব্বাই হজ থেকে আসার পরে আমার আম্মা জিজ্ঞাসা করছে যে হারুন তো সেখানে, আপনার কি খেদমত করছে? তো আব্বাই কইতেছে, বাচ্চারে মায় দুধ খাওয়াইয়া যেরকম সবাই রাখে, বাচ্চারে দুধ টুধ খাওয়াইয়া মা যেরকম সবাই রাখে, তো আমারও এরকম আদর করছে। মানে খুশিটা কিরকম। আর ওখান থেকে হচ্ছে কি, আমার সাথে যারা পড়তো সবাই অমুক সংস্থা, অমুক মাদ্রাসা, সবখান থেকে ডিউ লেটার নিছে, অমুক মাদ্রাসায় বলতেছে এই লোক আমাদের দরকার,
অমুক সংস্থায় বলতেছে এই লোক দরকার। আমার সবাই প্রশ্ন করে আপনার ডিল লিটার আসেনি, আপনাকে বাংলাদেশ থেকে কেউ চাইছেনি, সৌদি সরকার যে আপনার চাকরিটা দিবে কে চাইছে আপনাকে? আমি বলি যে আমি তো এগুলি আনিটারি না, তোকে আমরা চাকরি দিব কেমনে? সবাই আমার নিয়ে চিন্তা যে আপনার চাকরি কেমনে হইব। কিন্তু আমার আব্বার যে আমি খেদমত করছি, আমার শেষ পরীক্ষা ফাইনাল পরীক্ষা এখনো আরো 2-3 মাস সামনে, ফাইনাল পরীক্ষা এখনো হয় নাই, রেজাল্ট হয় নাই, ইন্টারভিউ তো দূরের কথা, আমার ক্লাস থেকে ডেকে নিয়ে গেছে। ওস্তাদ যিনি ছিলেন উনি ভাবছেন যে বিপদ সংকেত, কারণ রাজতন্ত্রের দেশ, বোধহয় সরকারের বিরুদ্ধে কোথায় কি বলছে, গোয়েন্দা রিপোর্টের কারণে নিয়ে যাইতেছে এরে। ওস্তাদের চেহারা কালো হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। যেখানে ডেকে নিয়েছে যাইয়া দেখেছি একটা বোর্ড বসছে, এবং যেই উস্তাদ সবচেয়ে বেশি আমাকে আদর করতেন, মিশরীয় উস্তাদ জুমা খৌরি, আল্লাহ তাআলা ওনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, উনি সেখানে বসা। ওনাকে দেখে আমি ভাবছি যে ভালো কিছু হবে, কারণ উনি তো আমাকে খুব আদর করেন। এখন আমার কোনো ফস্ত নাই, অন্য কোনো ইন্টারভিউ পরীক্ষার জন্য ফস্ত নাই, শুধু জিজ্ঞেস করতেছে তুমি পাস করে কি করবে। এখনো তো পাস করবো পরীক্ষা সামনে। আমি বললাম না, আমি ফার্স্ট হয়েছিলাম এবছর, 3rd ইয়ারে ফার্স্ট হয়েছি, এবার 4th ইয়ারের ফাইনাল সামনে। তা আমি বললাম, ভাবছি যে আমাদের দেশে ইউনিভার্সিটিতে ফার্স্ট হইলে ইউনিভার্সিটি রেখে দেয়। আমি বললাম যদি ইউনিভার্সিটি আমাকে রাখি দেয় তো আমি থাকবো। হাসি দিছে, কয় না আরবি সাবজেক্টগুলোতে কোরআন হাদিসে কোনো অনাবব শিক্ষক এখানে রাখে না, তোমাকে এখানে রাখবে না। তো আমি বললাম তাহলে আমি আমার দেশে চলে যাবো। কেন তুমি অস্ট্রেলিয়া যাও, অস্ট্রেলিয়া থেকে আমাদের কাছে চাহিদা আছে। না অস্ট্রেলিয়া যাবো না, আমেরিকা যাও। আমি আমেরিকাও যাবো না। কোথায় যাবে? দেশে। দেশে কোথায় যাবে? আমি বললাম আমি টুমসার মাথায় যাবো, যেখান থেকে পড়ে আসছি, পড়ায় আসছি, ঠিক ওখান থেকে ডাইরেক্ট সিটি নিয়ে টুমসার মাথায় জয়েন করি। আজ পর্যন্ত সৌদি আরবে চাকরি করতে আসি। কথা বুঝলেন নি? তো মা বাবার দোয়া। এই জন্য বলছি যারা চাকরি খুঁজতেছে, মা বাপ থাকলে খেদমত করো খুব। মা বাবা হাত তুলে দোয়া করা লাগবে না, দিল খুশি হওয়ার নাম দোয়া, আর দিলে কষ্ট দেওয়ার নাম বদদোয়া। মায়ের মনে কষ্ট গেছে, বদদোয়া লেগে গেছে, মা কিচ্ছু বলা লাগবে না। বাপের মনে কষ্ট গেছে, বদদোয়া লেগে গেছে, আর বাপ খুব খুশি হয়ে গেছে। আমার কথা বললে আমার বাপের চোখের পানি খুশিতে চলে আসে, আমার মায়ের চোখের পানি খুশিতে চলে আসে, আমার সমস্ত কাম আসান হয়ে যাবে। 1 নম্বর তো হলো মা বাবার খেদমত করা। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করতে দেখবো। ইস্তেগফার পড়লে নিজের মনের সমস্ত মুরাদ, নিজের সমস্ত উদ্দেশ্য মাকসুদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছেন। এলাকার মানুষ ওনাকে চিনতে পারে নাই, সবাই তো চিনে না। উনি মসজিদে একটা থাকার নিয়ত করছিলেন, কিন্তু মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব যে আচরণ করে, মানে যেভাবে বলতেছে আপনি কোথায় থাকবেন, কি আসছেন, মানে কেউ সাধেও না, এবং মসজিদে থাকার সিস্টেম আছে, নিয়ম আছে, এটাও বলে না। তো উনি গায়ের অত আলা মানুষ, ভাবলেন যে এখানে তো কদর হবে না, বাইরে আমাকে চিনবে না, যদি বলে যে বাইরে যান তো মান সম্মান থাকতে চলে যাওয়া ভালো। এই জন্য উনি আর মসজিদে থাকলেন না, বাইরে চিন্তা করতেছেন কোথায় থাকবো। তো দেখলেন একটা রুটির দোকান, রাত হয়ে গেছে, রুটির দোকানে রুটি বেলে। তো রুটির দোকানদারকে বললেন যে ভাই তুমি রুটি বেলা ঠকলো অনেকা, যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। শুধু এটাই বলো, আমি অবসর পাইলে অন্যান্য জিকির আজকাল সময় মতো তো করি, নামাজের পরে যে আমল করি অন্যান্য আমলগুলি করি, কিন্তু অবসর সময় আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। কাকা এই পর্যন্ত আস্তাগফিরুল্লাহ যেই নিয়তে যখন পড়ছি আল্লাহ ওই নিয়ত পুরা করে দিছে। চাকরির নিয়তে পড়ছি, চাকরি হয়ে গেছে। ব্যবসার নিয়তে পড়ছি, ব্যবসা হয়ে গেছে। একটা বাসা বাড়ি করার নিয়ত করছিলাম, বাসা বাড়ি হয়ে গেছে। যখন যে নিয়ত করছি সেটাই হয়ে গেছে। তো এখন কোন নিয়তে পড়ো? এখন নিয়ত করছি, শুনছি যে ইমাম আহমদ ইবনে হাম্বল খুব বড় একজন আল্লাহ বুজুর্গ আলেম, কিন্তু উনি কোথায় থাকেন, কোন শহরে থাকেন, উদ্দূর আমি কতক্ষণে যাবো, কারণ আমি রুটি বেরিয়ে না মানুষ, আমার তো সময়ও নাই, সামর্থ্য নাই। এই জন্য কেমনে ওনারে ফামু, এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ভর্তি আছে। কথাটা বলতেছে কার সাথে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথা বলতে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য বড়? হ্যাঁ, ওনাকে দেখার জন্য বড়। হয়তো আমার দিকে কতক্ষণ তাকায় দেখো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার ইস্তেগফারের উসিলায় আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে আসে। এই জন্য গুনাহ কে করি নাই আমরা।
না করদা গুনা দর যাহা কিস্তে বগু। ওমর খাইয়াম কবিরা খুব আবেগী হয়, আর আবেগ সৃষ্টি হলে কবিতা আসে। আমাদের মা বোনরা অনেক সময় কেউ মারা গেলে খুব বিলাপ ধরে কাঁদে না। আপনি আপনার বিবিরে বলেন যে তুমি ওরকম একখানা কাঁদছেন, থাকতো না। কিন্তু কেউ মারা গেলে কেউ শিখে দেওয়া লাগতো না, ছড়ায় ছড়ায় সন্ধে সন্ধে মিলে কি সুন্দর করে কাঁদে না। এটা হলো আবেগ সৃষ্টি হলে কবিতা এসে যায়। তো কবি ওমর খৈয়ামের বিবি মারা গেছে। বিবি যখন মারা গেছে, ওমর খৈয়ামের এমনি বিবি মারা যাওয়াতে আরো আবেগ বেড়ে গেছে। বলতেছে দরখা কে ফেকান্দি গুলগো মোরা খা কাম্বা দেহান মগর তুমস্তি রব্বি। আল্লাহ, আমার ফুলের মতো সুন্দরী বউগা আপনি মাটির নিচে নিয়ে গেলেন। এত সুন্দরী বউ দুনিয়াতে রাখতে পারলাম না, আপনি কবরে দিয়ে নিয়ে গেলেন তারে। আল্লাহ নাউজুবিল্লাহ আগে হয়ে এলাই। বলতেছে আল্লাহ কসম করে বলি আপনি মনে হয় হাগল হয়েছেন। নাউজুবিল্লাহ, মানে একটু কত মারাত্মক কথা বলে ফেলেছে না। এখন যে বন্ধু বান্ধবরা সান্ত্বনা দেওয়ার জন্য আসছে, আস্তে আস্তে সব উড়ে যেতে আসছে, আশপাশে কেউ আর বসে রয় নাই। ওমর খৈয়াম চিন্তা করলে ঘটনা কি, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য যারা আসছে সব চলে যাচ্ছে কেন, কিছুই তো বলে যাচ্ছে না। হঠাৎ করে ড্রেসিং টেবিল আয়নার মধ্যে চেহারা দেখলো যে হায় হায়, আমার চেহারায় তো উল্টে গেছে। এই যে এত মারাত্মক শব্দ বলছি আল্লাহকে, আল্লাহ তাআলা তো আমার চেহারা বিকৃতি করে দিয়েছেন। চেহারা ওমর খৈয়ামের চেহারায় নাই। সাথে সাথে বলা শুরু করছে মানবদ কোনাম অতুবদ মুকাফাত দেহি ফসরকে মিয়ানে মান্নতু চেস্তে বহু। আল্লাহ, বিবি মারা গেছে দুঃখে কষ্টে মনের আবেগে কথা একটা বলি ফেলাইছি, নিজেরা সামলাইতে পারি না। আবার আমি একটা কথা বলছি আর যে আমরাও লাগে নিজেরা সামলাতে পারেন না, আমরাও তো লাগে রাগেরে দমাইতে পারেন না, সাথে সাথে অ্যাকশন হয়ে ফেলাইছেন। তো আল্লাহ তাহলে আপনার আমার মধ্যে বেশ কমটা কোথায়? আমি যেরকম সেন্সিং না, আমরা তো সেন্সিং নেই না। কথা বুঝে আসছেনি? না কর দে গুনা দর যাহা কিস্তে বগো। বলে যে আল্লাহ নবী রসুল বাদ দিলাম, ফেরেশতাদেরকে বাদ রাখলাম, সাধারণ মানুষের মধ্যে গুনাহ করে নাই কে? সবারই তো অল্প কম বেশ গুনাহ আছে। গুনাহ না করলে আপনি মাফ করছেন কারে? গুনাহ করব বিদে তো আপনার নাম রাখছেন গাফফার, আপনার নাম রাখছেন গাফির আয-যামবি কাবিল আত-তাওবে শাদীদ আল-ইকাবে। আপনার নামে সব আপনি তো রাখছেন। সঙ্গে সঙ্গে দেখে যে আমার চেহারা ঠিক হয়ে গেছে। 2020 সালের আজকে 30 তারিখ, গুনাহ অনেক হয়ে গেছে আমাদের। গুনার কারণেই করোনা। মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো আবহাওয়া নিজের গতিতে চলে না। আবওয়াতিস খাকবাদু জিন্দান বামানুতু মুর্দাবাহক জিন্দান। আগুন পানি মাটি বাতাস সব জিন্দা, আমার আর তোমার কাছে মুগ্ধ হতে পারে, সব আল্লাহর কাছে জিন্দা। আল্লাহর হুকুম ছাড়া যাররা পরিমাণ নয় না। করোনা নিজের গতিতে চলে না, করোনা আল্লাহ দেয়। কি বলেন? তো কাজেই এই বিপদ থেকে বাঁচা, 2020 সালে যা ঘটে গেছে, আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়ে গেছে, এগুলির থেকে মাফ চাওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই জন্যই আজকে এই আয়াত দিয়ে ওয়াজ করব চিন্তা করছি, এই কথায় আলোচনা করছি। আর রাসূল সাহেব বলেন মাল্লাযামাল ইস্তিগফার, যদি সবসময় ইস্তিগফার মুখে রাখতে পারো, পড়তে পারো, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবে। এবং যত দরকার আছে সমস্ত দরকারগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে, বিপদ থেকে উদ্ধার করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছেন, এরকম ব্যবস্থা। নামাজের সালাম ফিরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেননি আপনারা? অনেকে মাথার মধ্যে হাত দিয়া সামি'না ওয়া আতানাকা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এরকম বলে, কিন্তু হাদিসে এটা আসে নাই। রাসূল সাহেব এরকম বলেন নাই। রাসূল সাহেব কোনো মাথার মধ্যে হাতও দেন নাই, এটাও হাদিসে নাই। এটা কোনো হুজুর হয়তো শিখে দিয়েছে, ইয়া কাবিয়্যু 11 বার পড়লে মাথার ব্যথা ভালো হইব। যেটা হাদিসে আসে নাই এগুলি আমরা বলার দরকার নেই। হাদিসে যেগুলি এসছে এগুলি বললে যথেষ্ট। রাসূল সাহেব সালাম ফিরিয়ে বলতেন আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ নামাজ সবচেয়ে উত্তম একটা ইবাদত করলাম, এই ইবাদতের উসিলায় আল্লাহ যদি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, এটাই আমার জন্য বিশাল পাওনা যে আমার এই উসিলায় গুনাহগুলি সব মাফ হয়ে গেছে। নামাজ শুরু করে দিছি, নামাজ শুরু করি এবার দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। উর্দু না পারলে ধরতে পারি আল্লাহুম্মা গফিরলি, কি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দুই সেজদার মাঝখানে, কারণ সেজদা যখন ছিলাম আল্লাহ তাআলা সবচেয়ে কাছে পৌঁছে গেছি সেজদার মধ্যে, এত কাছে পৌঁছে এবার আল্লাহর কাছে একটা আবদার রাখতেছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেজদার মধ্যে গিয়ে দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيته وسره। আল্লাহ আমার ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দেন। সিজদার মধ্যে গিয়েও দোয়া করতেন, এই জন্য নফল নামাজের মধ্যে সিজদায় গিয়েও দোয়া করতে পারবেন। আর এমনি সব নামাজে দুই সিজদার মাঝখানে বসি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এ আল্লাহ আমাকে মাফ করে দেন। অজুর শেষে আমরা কি পড়ি? অজু করে সারা শরীর পবিত্র করলাম, জামাটাও পবিত্র জামা পরব বা পবিত্র জামা গায়ে আছে, শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক, সব তো ফাঁক, কিন্তু ভিতরে যেটা সেটা তো না ফাঁক। কারণ গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো এখন। এই জন্য অজুর শেষে বলতেছি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর আগে দিয়ে কলেমা শাহাদাত পড়ে নিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে যখন বলবো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, হাদিসে আসছে যে বেহেশতের 8টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য ফদে টোকেন দিয়ে রাখছে, এই তুমি এই টোকেন কামে লাগাও, এটা কামে লাগাও। এতক্ষণ বাথরুম সারলাম, টয়লেট সারলাম, টয়লেট থেকে বের হয়ে প্রথম শব্দটা গুফরানাকা, কি বলি? এরপরে না আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি, এটা পরের কথাই না। কিন্তু শুধু যদি গুফরানাকা বলেন এতটুকু বললেও সারব, গুফরানাক। আল্লাহ টয়লেট সারছি আর মনে আছে এক কথা, ও রাস্তা দিয়ে যাইতেছেন, মানুষ জড়ো হয়ে গেছে, এই কি করে অমুকের বাচ্চাকে পানির থুড়ে মরে গেছে, আমনে একবারে কি বলে মানে একবারে কান্দি উঠছেন জোরো সরে, কি উনি কান্দে কার? ওনার কোন আত্মীয় নিবে না, কিচ্ছু কাঁদেন কার? তো ছোটবেলায় আর হুদ করে এরকম হানি ছড়িয়ে মরছে। এবার এই দৃশ্য দেখি পুরান কথা মনে আসছে, হয় না এরকম? এতক্ষণ টয়লেটের সাক্ষী আমি, টয়লেটে গেছি এর মনে হচ্ছে এক কথা, রে টয়লেট শুরু হইলো কবে ধরি? আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে, বেহেশতে তো টয়লেট নাই, কি বলেন? বেহেশতে টয়লেট আসেনি, বেহেশতের পায়খানাও নাই, ভেসাবো নাই। আদম আলাইহিস সালাম একটা, আল্লাহ বলছেন এই গাছের ফল খাইও না, উনি ওই গাছ খাইও না, কিন্তু গাছ আরেক দিকের গাছ খাইছে, কিন্তু ফল একই ফল। উনি মনে করছেন আল্লাহ যেটা দেখাই দিয়েছে এইটা, উনি গাছ হেঁটে বাদ দিয়ে আরো গাছ থেকে খাইছে। ওইদিকে শয়তানও এমন ভাবে কয় যে অকাসামাহুমা, আল্লাহর কসম করে বলি, এই কনে উনি খাইছে, তাইলে ওনার এই টয়লেটে দৌড়ছে, ফল খাইছে। আর আরে এই ইচ্ছা করে খায় না, তারপরও টয়লেটের দরকার হয়েছে। আর আমরা যে কত গুনাহ করি, আমাদের কি হইব এই কথা মনে আসছে। আরে বাইরে কইতে আসি গোফরানাক, আল্লাহ আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, বেশি বেশি ইস্তেগফার করব। আগামীকাল শেষ দিন, এবং এই শেষ দিনে যে রাত্র যুবক শ্রেণী খুব খেয়াল রাখবো। আমি ওই সমস্ত বখাটে ছাত্রদের মতো ক্লাস পরীক্ষার হলে ঘন্টা পড়লে নাচি উঠে সেটা হব না। আমি বরং নামাজের বিষয়ে আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ 2020 সন থেকে অতীতের গুনাহগুলি মাফ করে দেন, আগামী 21 সন থেকে সামনের জীবনে ইবাদতের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।